মালদা জেলার লাইফলাইন বলা হয় এই ব্রিজটিকে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রিজেস ইন ওয়েস্ট বেঙ্গল। মালদা জেলার উন্নয়নের প্রতীক এই ব্রিজটি। এটি হলো ভূতনি ব্রিজ। এই ব্রিজটির নাম ভূতনি কেন, কোথায় কোন নদীর উপর রয়েছে এই ব্রিজটি, এবং এই ব্রিজ তৈরি একটি সুন্দর ইতিহাস রয়েছে, জানবো আজকের এই ভিডিওতে আমরা। পশ্চিমবঙ্গে যে সমস্ত বৃহত্তম ব্রিজগুলো রয়েছে তার মধ্যে এই ভূতনি ব্রিজটি অন্যতম। এই ভূতনি ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। এই ভূতনি ব্রিজের একদিকে রয়েছে ভূতনি দ্বীপ, এবং আমি দেখাই আপনাদের, এই সামনে যা দেখছেন এইদিকে হচ্ছে ভূতনি দ্বীপ, এবং এই ভূতনি দ্বীপের এই ব্রিজের আরেক দিকে এক সাইডে রয়েছে ওই দিকটাই মালদার ভূখণ্ড। এবং এই ভূতনি ব্রিজের যে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, নিচে যে চাষবাস, সবুজে ঘেরা চারিদিকের প্রান্তর আপনাকে অসাধারণ দেখাবে। এখানে প্রকৃতির দৃশ্যটা সত্যি অসাধারণ। এই আমার এই সাইডে সূর্য ডুবে যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে এই দৃশ্যটা। এই ব্রিজের অপর প্রান্তে রয়েছে সেই ভূতনি দ্বীপ। এই ব্রিজটি চালু হওয়ার আগে ওই ভূতনি দ্বীপে প্রায় 90,000 মানুষের বসবাস ছিল, এবং এত সংখ্যক মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করত নৌকোর মাধ্যমে। এত সংখ্যক লোকের যাতায়াতের মাধ্যম শুধু নৌকো। এটি বিরাট সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল ভূতনি লোকেদের কাছে। বর্ষাকালে ভূতনি দ্বীপে বাস করা মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও কঠিন হয়ে পড়ত। ভূতনি দ্বীপে বাস করা হাজার হাজার মানুষের এই বিশাল সমস্যার সমাধান করতে অবশেষে 2019 সালে উদ্বোধন করা হয় এই ব্রিজটি। ভূতনি ব্রিজ মালদার এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ব্রিজ, যা জেলার যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। সেতুটি মূলত ভূতনি দ্বীপকে মালদার ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে, যা আগে বর্ষার সময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। ভূতনি দ্বীপ মহানন্দা নদীর বুকে অবস্থিত, এবং এটি মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ এলাকা। তবে দীর্ঘদিন ধরে বর্ষার সময় এই দ্বীপের মানুষের যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হতো, কারণ নৌকো ছিল একমাত্র ভরসা। সেতুটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দারা এখন সহজে যাতায়াত করতে পারছেন, যা ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে বড় সুবিধা এনে দিয়েছে। ভূতনি ব্রিজের দাবি বহু পুরাতন হলেও এর নির্মাণের কাজ শেষ হয় 2017 সালে। নির্মাণকালে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল, কারণ মহানন্দা নদীর বন্যা প্রায় বাধার সৃষ্টি করত। তবে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এটি একটি ঐতিহাসিক উদ্যোগ হিসাবে চিহ্নিত হয়েছে। মালদা শহরের সঙ্গে ভূতনি দ্বীপের সরাসরি সংযোগ ঘটেছে, ফলে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। কৃষি ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, কারণ কৃষিপণ্য সহজে বাজারে পৌঁছানো সম্ভব হয়েছে। দ্বীপের মানুষেরা এখন সহজেই শহরের স্কুল, কলেজ ও হাসপাতালগুলিতে যেতে পারছেন। ভূতনি ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি মালদার মানুষের জন্য একটি উন্নয়নের প্রতীক। আপনি কি এই ব্রিজ পরিদর্শন করেছেন? যদি করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।